না আমি ধরবো না, আমি ধরবো না, আমি ধরবো না। অনেক, তুমি বাংলাদেশে এসে কি খাচ্ছ এগুলা? হ্যাঁ, ভালো লাগতেছে? অবশ্যই আমার ফেভারিট। অনেক, ফাইনালি তো বাংলাদেশে আইসা পড়লা। অনেক, তোমার মাকে নিয়ে ইটালি ভাষায় দু একটা কথা বলো। অবশ্যই বলো। Mio mamma ti amo come cuore e quello mio vita sempre di strada però অনেক, সে আদরের ভাইটা চলে আসছে 4 বছর পর। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আজকে এখন বাজে রাতের 2টা, আমি আছি প্রাইভেট কারে। তো গন্তব্য হচ্ছে এয়ারপোর্ট যাচ্ছি। আমার সাথে আছে এই যে মিঠুন। মিঠুনকে আপনারা চিনেন, আগের অনেক ভিডিওতে দেখছেন। তো আজকে আমরা রাতে 2টা বাজে এয়ারপোর্ট যাচ্ছি, কারণ আজকে বিশেষ একটা দিন। আমাদের কয় বছর হবে? 4 বছর। 4 বছর পরে আমাদের ক্লোজ এক ছোট ভাই অনেক ইটালি থেকে আসতেছে। তো আজকের ব্লগটা হচ্ছে তাকে নিয়ে স্পেশাল। আর ব্লগটা হচ্ছে তাকে এয়ারপোর্ট থেকে আমরা রিসিভ করে মুন্সিগঞ্জ যাব ইনশাআল্লাহ। বিক্রমপুর বলে যেটা। তো ও বলে বিক্রমপুর, যে বিক্রমপুর নাকি মানচিত্রেই নাই। তো আমরা ওকে চেতাই। তো ওর একটা আবদার আমাদের কাছে যে ওর আম্মুকে সারপ্রাইজ দেবে। ওর আম্মু জানে না, কিন্তু সবাই জানে 4 বছর পর আসতেছে। 4 বছর পর ওর আম্মু জানে না, ওর আম্মুকে একটা সারপ্রাইজ দিবে। তো আজকে আমাদের এই ব্লগটা একটা স্পেশাল ব্লগ। তো সবাই শেষ পর্যন্ত দেখবেন না টেনে। এবং আমরা এখন রামপুরা বনশ্রীতে আছি, মেন রোডে। গাড়ির ভিতর আমরা 2 জন। তো আমরা যেতে থাকি, তারপরে এয়ারপোর্টে গিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো ফাইনালি আমরা এয়ারপোর্টে চলে আসছি, টার্মিনাল 1 এবং টার্মিনাল 2 গেটে। এখন বাজে কটা? বাজে 2:30 বাজে গেছে। কারণ আমাদের পালা হচ্ছে অনেককে খুঁজে বেড়ানো। অনেক কই? অনেক কই? মিঠুন কল দেয় নাই, কল দিবে। কল দিবে? তো কি সিম কোথা থেকে পাবো? ভিতরে কল দেওয়ার জায়গা। ও, তো যাক, আমরা অনেকের জন্য অপেক্ষা করতেছি। সে নাকি মোবাইলে ফোন দিবে, তারপর ওকে মানচিত্র ছাড়া দেশে নিয়ে যাব। চলো। এটা কে? এটা কে? এটা কে? এটা কে? এটা কে? না আমি ধরবো না, আমি ধরবো না, আমি ধরবো না। বছর পর আমি তো ভাই মনে করেন আমি তো কালকে রাত্রিবেলা নগদ দেখছি। আমি খালি অরে ফোন দিয়া জানাইছি যে আমি তো কেউ জানে না তো বাসা ও আমার জুম্মার সময় বলছে, মানে আমি ও যখন আমার প্রশ্ন করতেছে যে রাতে আপনার সময় আছে কিনা, আমি বুঝে গেছি। আমি বুঝে গেছি। আপনিও জানেন ভিডিও করি, কিন্তু আমি আপনাকে দিয়েছিলাম, সমস্যা নেই, আপনিও দিতে পারেন। তোমার অপেক্ষা আছি খিলগাঁও যাবো বট খাইতে। বুঝছো? এই খিলগাঁও যাবো বট খাইতে। চলে যান, বিরিয়ানি খাওয়াই নিয়ে আসবেন। তুমি এটা এতক্ষণ এই জায়গায় পড়ে রয়েছে কেন? হ্যাঁ, এই তুমি এতক্ষণ এটার এই জায়গায় পড়ে রয়েছে কেন? ওই রিসিকেল লিখে ভাই আমি আমার ব্যাগ কতবার খুঁজে জানেন? একদম আমার ব্যাগের অবস্থা করছি। বইলো না আর। চেক আমার তো চেকিং জানে, এই বাংলাদেশে চেক করছি। মানে ব্যাগ ভরা ছিল। অবশেষে আমরা পাইছি। ইমন, ইয়া মিঠুন, কিরকম লাগতেছে ফিলিংস? না ভাই, বলার মতো না। হ্যাঁ, শাটার বন্ধ করে বট খাইতে যাবো। প্রতিদিনই বলে যে আজকে এয়ারপোর্টে আও। এই কয়দিন আগেও আমার বলছে যে ও নাকি আসছে বাড়িতে। আমি কি বলো, আমরা খবর জানি না। বললো যে তোমরা কালকে সকালবেলা আসো। এই দাও আমার হটস্পট দাও। অনেক, তুমি বাংলাদেশে এসে কি খাচ্ছ এগুলা? হ্যাঁ, ভালো লাগতেছে? অবশ্যই আমার ফেভারিট। যাক, তুমি খাও। 2 দিন ধরে ঘুমাও না, খাও না, এতিম হয়ে গেছো। খাও। কালকে খিলগাঁও নিয়ে
বা যেদিনই হোক বট খাওয়া মানে গত 7 বছর মিস করছি। যাক, তুমি খাও, খায়া সুস্থ হও, তারপরে কথাবার্তা হবে, ঠিক আছে? হ্যাঁ, লং টাইম না জানি দেখছি রেস্ট অনেক ফাইনালি তো বাংলাদেশে আইসা পড়লা। বাংলাদেশে আইসা যে মোটা চাল দেয়, যে শুটকির ভর্তাতে ভাত খাইলা, অসাধারণ অসাধারণ। ভাত না, ওই হ্যাঁ। ভর্তাটা অসাধারণ। সেই ছিল। আমার কাছে চেয়েছিল পেটে ছিল ক্ষুধা। ভাই আচ্ছা, তুমি তো ইটালি থেকে যে বাংলাদেশে আসবা, তোমার তো হয়তো 2-3 দিন খুব ছাড়নি বা টেনশন, মার্কেটিং অভিজ্ঞতা একটু বলো। ফার্স্ট টাইম ফার্স্ট টাইম অভিজ্ঞতা আসলে ভালো ছিল, কিন্তু খুব করছি। এই অভিজ্ঞতা বলতে ওইরকম কিছু না, আইসি নর্মাল ভাবে, কিন্তু এখানে এয়ারপোর্টে খুব ঝামেলা করছে। বাংলাদেশে এটা করবে, এটা জন্মে থেকে নিয়ম। রুলস আসলে চেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, এখন তো বাড়িতে ইনশাল্লাহ আমরা রওনা দিছি, এই যে রাস্তায় আছি গাড়িতে। হ্যাঁ। তো এখন তোমার সবচেয়ে বড় বাসায়, surprise। হ্যাঁ, তোমার সারপ্রাইজটা কি একটু বলো, দর্শকরা শুনতে যাচ্ছে। সারপ্রাইজ বলতে অ্যাকচুয়ালি আসার কারণ হইছে জাস্ট আমার আম্মুরে সারপ্রাইজ দেওয়ার জন্য। মানে তোমার আম্মু এটা জানেই না? কেউই জানে না আসলে, এই যে আপনারা দুজন ব্যক্তি তো আর কেউই জানে না। হ্যাঁ, তো এর জন্যই এটা 1 সপ্তাহের জন্য আসা, জাস্ট সারপ্রাইজ শুধু মার জন্য। আম্মুর জন্য, আর কিছু না। তো তুমি 1 সপ্তাহে আসছো বাংলাদেশে, ঠিক না? হ্যাঁ, 1 সপ্তাহ চলে যাবা? যে গরম ভাই, না, এটা তো লাগবে, তোমার জন্মভূমি, তুমি এখান থেকে বড় হয়েছো, এখন হয়তো বাইরের দেশ থেকে আসছো, সেটা ওই যে culture ওইটা আছে একটু না। ম্যাচিং হইতে তোমার সময় 2-1 দিন নিব। যাবে। সময় নিব, but হুম। ঠিক আছে। আসলে মানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে খুব এক্সাইটেড, ওইটাই। নিজের মাতৃভূমি, নিজের মাটি আসছি 4 বছর পর। 6 বছর 6 বছর 6 বছর 6 আরে। বছর শেষ, 7 বছর চলে। তো এই আর কি, দেখা যাক সামনের দিনগুলো কিরকম যায়। এই যে কয়দিন আসছি বাংলাদেশ, আশা করি ভালোই যাবে। ইনশাল্লাহ ভালো যাবে। ভালো যাবে। এই সুস্থ থাকাটা মেন জরুরি। আর Main- একটা জিনিস খেয়াল রাখবা, বাংলাদেশে বর্তমানে ডেঙ্গু চলতেছে, হ্যাঁ, এটা থেকে সাবধান, মেইনলি এই জিনিসগুলো থেকে এটা থেকে সাবধান থেকো। সেফলি ভাবে আর যে কদিনে আসো, গেলে মানে একা একা কোনো দিকে আসা যাওয়া করবা না, পাশে কেউ নিয়ে চলাফেরা করো। আসলে এত শর্ট সময় তো আসলে ওইরকম ভাবে ফ্যামিলিতে এই সময় দিতে হইব, কিছু করার নেই। ওইটাই। যেহেতু আসছি ফ্যামিলির জন্য, যে কদিনে আসো, তো এই আর কিছু না। তা তো যাক, দেখা যাক। হ্যাঁ, বাসায় যে আমরা আন্টির সম্মুখীন হই, ইনশাআল্লাহ তুমি আর আন্টির আমরা একটা সিরিয়ালস জিনিস একটা অপেক্ষায় moment, আছি। একটা মোমেন্ট তৈরি হইব। হ্যাঁ। আসলে মা ছেলের এত দীর্ঘ, এত পরে দেখা, তাও না জানাই এত দূর, প্রায় কত 12,000 কিলোমিটার দূর পার করে আসছি। সো দেখা যাক সারপ্রাইজটা কি পুরোপুরি ভাবে দিতে পারি নাকি। তো এটাই আর কি। যাক, ইনশাল্লাহ বাসায় গিয়ে একদম দেখা হবে, কার কি অবস্থা হয়। হ্যাঁ, তোমার কথা, আমি খুবই আসলে এই কি বলি ক্লান্ত, মানে খুবই দুর্বল। 2 দিনের জানি লং। আচ্ছা। 2 দিন। অনেক, হ্যাঁ, তোমার মাকে নিয়ে ইটালি ভাষায় একটা কথা বলো, অবশ্যই। বলো। Mio mamma ti amo come cuore, quello mio vita sempre di strada, però anche io penso sempre di mio mamma, mio cuore è sempre di dietro. Però non lo so, io sempre pregato Dio, mio Dio, allora mio mamma sempre vai sto bene, allora tutti quanti fai pregare e dire sempre di mamma è importante tua famiglia, anche tua papà, però mio papà non ce l'ho perché 8 anni prima è lui morto è così. যাক, মাশাআল্লাহ, যতটুকু বুঝতে পারছি মাকে নিয়ে ভালো কথা বলছো। আর তোমার আব্বু মারা গেছে, এটা তুমি বলছো, আমি বুঝতে পারছি যতটুকু বুঝার। এটাই, তো যাই হোক, দুনিয়াতে আর থাকতে বলতে হ্যাঁ। মাই আছে, এছাড়া আর কেউই নেই। তো এই যাক, এর জন্যই সব, আসলে আমার পুরো জীবনটাই তার জন্য, তার জীবনও পুরোটাই আমার জন্য। ওইটাই। এটাই আর কিছু না। মা মানে বেহেস্ত। এটাই সবচেয়ে বড় মানুষের, এটাই বললাম যে যে মা যতদিন বাইচে আছে, দুনিয়াতে আছে, মারে ভালোবাসো, মারে বুকের ভিতরে রাখো, মাই সব এই দুনিয়াতে। আসলে আর কিছুই না। ঠিক। আমি বাহিরে থাকি, তো এই ফিলিংসটা আমি বুঝি, মার কাছ থেকে দূরে থাকাটা যে কতটা কষ্ট। তুমি দুনিয়ার সবকিছু পাইবা,
টাকা পয়সা ধন দৌলত সব আছে, সবকিছুই আছে, কিন্তু এই যে গত 6 বছর যে মা ছাড়া ছিলাম, হ্যাঁ। আসলে এই কষ্টটা ভিতরে ফিলিংসটা এটা বুঝাইতে পারবো না যে প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত কিরকম ভাবে যায়। তা যাক, আমরা শেষমেশ একদম বাসায় গিয়ে আবার আমাদের দেখা হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে। কি পরিমাণ কুয়াশা, সামনে তো অনেক কিছুই দেখা যাচ্ছে আমি না। তো কিছুই দেখতেছি, হ্যাঁ, ওরে বাবা, অন্ধকার পুরো। প্রচুর কুয়াশা, এদিক ওদিক। হ্যাঁ, আর ঢাকায় গেলে দেখবো ফকফকা, মানে গরম, গরম। ঢাকায় বালুর কুয়াশা ওরে, এখন তাও আমার আর এখানে অরিজিনাল কুয়াশা। অবস্থা কি, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু। অনিকও বাসার সামনে এসে পড়েছে, তার বাবার কবর জিয়ারত করলো, এখন বাসায় যাবে। ভূত সেজে, কেউ যে না চিনে। একটা চাদর দিয়ে তো মরবে দা। আমরা বাসার দিকে যাচ্ছি। ঠান্ডারি সামনে রাখবো। একটু পরে লয়ে দেবো। হ্যাঁ, একটু পরান লেবো, ওই যে ডাইনে ঢুকে রাখতে বলো। সারপ্রাইজ আছে, সারপ্রাইজ আছে। মিঠুন, তুমি কই যাও? তুমি সামনে যাও। উনি সামনে যাচ্ছে তার বোনের সাথে, গলায় ধরে ওর আম্মুকে সারপ্রাইজ দেবে, এই কারণে ওর বোন চলে আসছে তাকে নিয়ে যাওয়ার জন্য। তা আমরা পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। এ হচ্ছে ওনাদের নতুন ঘর, এখনো কমপ্লিট হয়নি, তো দেখা যাক। ঠান্ডা। তাকে একটু পরে তো ফাইনালি অনেককে তার
আম্মুর কোলে দিয়ে আসলাম নাকি মিঠুন? হ ভাই, হ্যাঁ, ওই যে হঠাৎ এই যে মা ছেলে 6 বছর পর দেখা, কেমন লাগলো মিঠুন? না, ব্যাপারটা তো দেখলেন না, আমি পুরো নির্বাক, খালি দেখতেছিলাম তাকায় তাকায়। দুজনের কান্না। হ্যাঁ, তো আপনারা তো পুরো ভিডিওতে দেখলেন। ভাষা ছিল না তো বলার মতো। ওইটাই, সান্ত্বনা দিব কি বইলা। মানে এত একটা খারাপ আর এরকম একটা সিন আসলেই বাস্তব, যে পুরা আজকে দেখতে পেলাম যে এত বছর পরে ছেলে বিদেশ থেকে এসে মাকে জড়িয়ে ধরে, আর মাও হঠাৎ জানে না যে আমার ছেলে আসবে, আমাকে এটাই। সারপ্রাইজ দিবে। আন্টির জন্য যে একটা আনন্দের ছিল, সেটা তার মানে প্রকাশ করছে কান্নার মাধ্যমে। কান্নাটা ছিল আনন্দের, সুখের। হ্যাঁ, এটা আপনারা পুরো ভিডিওতে দেখলেন, আর এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ। তো সাথে সাথে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা অসুস্থ, সারা রাত নাইট করে এখন মুন্সিগঞ্জ আছি, বাসায় চলে যাচ্ছি ঢাকা সবুজবাগ মাদার টেক। তো বাসায় গিয়ে আমরা ফ্রেশ হয়ে ঘুম দেবো। বাড়িখালি বাজার। তো মিঠুন, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।